পানিসাগর বন দপ্তরের উদ্যোগে এবং পানিসাগর এআরডিডি দপ্তরের সহযোগিতায় অনুষ্ঠিত হয় বন্যপ্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে এক মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প। এতে এফএমডি বিকিউপিপিআর এর উপর অনুষ্ঠিত হয় উক্ত ভ্যাকসিনেশন ক্যাম্পটি। শীতকালীন মৌসুমে গবাদি পশুদের বিভিন্ন ধরনের মারাত্মক রোগ থেকে পরিত্রাণ দিতেই অনুষ্ঠিত হয় এই ধরনের ভ্যাকসিনেশন কর্মসূচি। এই মর্মে উক্ত ভ্যাকসিনেশন কর্মসূচির শুভ সূচনা হয় রোয়া অভয়ারণ্য সংলগ্ন এলাকায়। পরবর্তীতে উক্ত ভ্যাকসিনেশন কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পার্শ্ববর্তী এলাকায় মালাকার বস্তিতে এবং এখানেই ভ্যাকসিনেশন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। পরপর দুটি স্থানে অনুষ্ঠিত ভ্যাকসিনেশন ক্যাম্প প্রায় 70টিরও অধিক গবাদি পশুকে নিয়ে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হয়। এতে উপস্থিত ছিলেন পানিসাগর বন দপ্তরের আধিকারিক সহ কর্মীবৃন্দ এবং পানিসাগর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক সহ কর্মীবৃন্দ। পানিসাগর বন দপ্তর এবং এআরডিডি দপ্তরের যৌথ উদ্যোগে এই ধরনের ভ্যাকসিনেশন কর্মসূচিকে ঘিরে গোটা পানিসাগর মহকুমা থেকে গবাদি পশুপালকগণের মধ্যে উৎসাহের বাতাবরণ পরিলক্ষিত হয়। গ্রামীণ এলাকার কৃষকদের গৃহপালিত পশুগুলোকে মারাত্মক রোগ থেকে পরিত্রাণ দিতে উভয় দপ্তরের উদ্যোগে এই ধরনের ভ্যাকসিনেশন কর্মসূচিকে ঘিরে গোটা পানিসাগর জুড়ে গবাদি পশু পালকগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। পশুপালকরা জানান, বন দপ্তর এবং এআরডিডি দপ্তর কর্তৃক এই ধরনের পরিষেবা নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়াতে পশুপালকদের অনেকটাই সুবিধা হয়েছে। কারণ গবাদি পশুগুলোকে এআরডিডি দপ্তরের ডিসপেন্সারিতে নিয়ে এসে ভ্যাকসিনেশন করাতে প্রতিটি কৃষকদের অনেকটাই অসুবিধায় পড়তে হয়। তাই নিজ নিজ ঘরে বসে এই ধরনের পরিষেবা পাওয়াতে উভয় দপ্তরের আধিকারিকদের সাধুবাদ জানিয়েছেন উভয় এলাকার কৃষকেরা। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাবে উভয় দপ্তর। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। পানিসাগর রুয়া স্থিত বন দপ্তরের সহযোগিতা এবং এআরডিডি দপ্তরের সহযোগিতা, পানিসাগর ভেটেরিনারি ডিসপেন্সারির সহযোগিতায় বন্য প্রাণী সপ্তাহ উদযাপন উপলক্ষে এখানে একটা মেগা ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়েছে, যেটা এফএমডি বিকিউ উপর ভ্যাকসিনেশন, পিপিআর উপর আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প করেছি। এখানে উল্লেখযোগ্য পরিমাণের মানুষের সহযোগিতা আমরা পেয়েছি এবং উল্লেখযোগ্য সংখ্যায় এখানে অ্যানিমেল আমরা ভ্যাকসিনেশন করতে পেরেছি, যাতে আগামী দিনে বিভিন্ন ইনফেকশিয়াস রোগগুলার এগেনস্টে আমরা তাদেরকে সুরক্ষা দিতে পারি, মানে তার একটা ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ। কয়টি গবাদি পশুকে আজকে দেওয়া হয়েছে ভ্যাকসিন? অ্যাপ্রক্স 70টার উপর অ্যানিমেল, গরু ছাগলের উপর ভ্যাকসিনেশন করা হয়েছে। কি কি উপকারিতা রয়েছে? এই যে বিভিন্ন এই যে রোগগুলা বললাম, এগুলা ব্যাকটেরিয়াল, ভাইরাল বিভিন্ন রোগ থাকে, সিজনাল অ্যানিমেলের মধ্যে এই রোগগুলা পাওয়া যায়। তো এর এগেনস্টে আমরা এই ভ্যাকসিনেশনটা করেছি।